কারবালার জমিনে নিজে সপরিবারে শাহাদাত বরণ করে এই ইসলামকে তরতাজা করে আমাদের জন্য উপহার দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেই ইয়াজিদ যখন তার আব্বাজি হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন, ইয়াজিদ এই কথাটা গোপন রাখলেন, কাউকে বললেন না। তিনি চিন্তা করলেন, আমার বাবা যেহেতু ইন্তেকাল করেছেন, তাহলে এখন আমি রাজা, আমার বিরুদ্ধে কথা বলার মতো সাহস আর কারো নাই। আমি আগে যা গোপনে দুষ্টামি করতাম, মানুষের ক্ষতি করতাম, আর এখন আমি যেহেতু রাজা, আমি যেহেতু এখন প্রধানমন্ত্রী হয়েছি, আমার যা ইচ্ছা আমি তাই করব, আমাকে বাধা দেওয়ার মতো এখন আর কেউ নেই। তবে চিন্তার বিষয় হলো এই মদিনা পাকের মধ্যে তিনজন ব্যক্তি আমার জন্য বড় বাধা। আমি যদি এই রাজত্ব কায়েম করতে চাই, তাহলে এই তিনজনকে হয়তো আমার কাছে বায়াত গ্রহণ করাইতে হবে, না হয় দুনিয়া থেকে সরাই দিতে হবে। এটা হলো রাজনৈতিক পলিটিক্স। একজন উপরে উঠতে গেলে আরেকজনকে মেরে দিতে হয়, এগুলো হচ্ছে রাজনৈতিক। সে চিন্তা করলো, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই তিনজন ব্যক্তি হলো তার জন্য বড় বাধা। সে আবার চিন্তা করলেন, এদের কাছ থেকে বায়াত তলব করতে হবে, আমার জন্য বায়াত নিতে হবে। আদেশ করা হলো, চিঠি পাঠানো হলো। মদিনার গভর্নর ওয়ালিদ ইবনে উকবা আহ্বান করলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর আগে থেকে মদিনা ছেড়ে মক্কায় চলে গিয়েছেন। হযরতে সৈয়দুশ শুহাদা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওয়ালিদ ইবনে উকবার ডাকে সাড়া দিয়ে কথা বললেন। যখন শুনলেন ইয়াজিদ আপনার বায়াত তলব করেছেন, তিনি সাথে সাথে জবাব দিয়েছেন, আমি এই শয়তানের হাতে, এই দুষ্টর হাতে বায়াত গ্রহণ করতে পারি না। প্রয়োজনে আমি আমার জন্মস্থান ত্যাগ করব, আমার বাড়িঘর ত্যাগ করব, আমার আত্মীয়স্বজন ত্যাগ করব, দুনিয়াও ত্যাগ করব, সব কিছু ত্যাগ করব, কিন্তু আমি এই ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। এই চিন্তা করে তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে গেল। আল্লাহ বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা মক্কার হেরাম শরীফে প্রবেশ করেছেন তারা নিরাপদ স্থানে চলে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গভীরভাবে শুনবেন। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন, তিনি চিন্তা করলেন, আমি যদি মদিনা ছেড়ে মক্কায় না যাই, তাহলে ইয়াজিদ আমাকে বাধ্য করবে বায়াত গ্রহণ করার জন্য। আমি তো কখনোই বায়াত গ্রহণ করব না, আর যদি বায়াত গ্রহণ না করি, ইয়াজিদ আমার বিরুদ্ধে যুদ্ধ করবে। অতএব আমি যুদ্ধ চাই না, আমি শান্তি চাই। এর জন্য আমি যুদ্ধ করব না, প্রয়োজনে দেশ ত্যাগ করব। যা হোক, ইমাম হুসাইন চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার কুফাবাসীরা, তাদের চোখে ঘুম নাই। তারা এখন কি করবে? কি ইমাম হুসাইনের হাতে বায়াত গ্রহণ করবে না ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে? তারা বড় টেনশনে পড়ে গেল। কেন? তারা বলেন, আমরা
হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতাম না। শিয়া, যারা শিয়া সম্প্রদায়, তারা হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী মনে করে না। ঠিক এই কুফাবাসীরাও সেটাই মনে করেছেন যে আমরা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতাম না, মানি না, এবং তার ছেলেকেও আমরা মানি না। অতএব আমরা আপনার বাবার ভক্ত ছিলাম, আমরা মাওলা আলী শের খুদার ভক্ত ছিলাম, অতএব আমরা এখন আপনার হাতেই বায়াত গ্রহণ করব। এই চিন্তা করে তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বারবার চিঠি পাঠাচ্ছেন। এক রাওয়ায়াতে আছে 150 চিঠি, আরেক রাওয়ায়াতে আছে প্রায় 1200 চিঠি। তখনকার চিঠি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে এক সপ্তাহ সময় লাগতো। সেজন্য আমরা কমটাই ধরলাম, 150 চিঠি গেল। প্রত্যেকটা চিঠির ভাষা হলো, ওগো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি প্রিয় নবীজির কলিজার টুকরা দহিত্র নাতি এবং মাওলা আলী শের খুদার কলিজার টুকরা পুত্র, আমরা আপনাকে মানি, আপনি কুফায় চলে আসুন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। এগুলো হলো কারবালা কিভাবে সংগঠিত হচ্ছে এর আগের ঘটনা। আমি সংক্ষিপ্ত করে বলে আসতেছি, খেয়াল করবেন, বিস্তারিত পরে বলবো। এবার তারা চিঠি দিচ্ছেন। শেষবারে যে চিঠিটা গেছে, এই চিঠির মধ্যে লেখা ছিল, ওগো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনাকে অনেক চিঠি দিয়েছি, আপনি আসতেছেন না। আপনি যদি না আসেন তাহলে আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ও কুফাবাসীরা, তোমরা জেনে শুনে এরকম একজন খারাপ মানুষের হাতে কেন বায়াত গ্রহণ করেছো? তখন আমরা বলবো, ওগো আল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আমরা নিরুপায় হয়ে আমরা না পেরে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেছি। কারণ আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করেছিলাম, দাওয়াত দিয়েছিলাম, এমনকি আমাদের জান পর্যন্ত কোরবান করব বলে ওয়াদা দিয়েছিলাম। এরপরেও ইমাম হুসাইন কুফার মধ্যে আসে নাই, আমরা বাধ্য হয়ে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলাম। আমরা এই কথাটাই বলবো। তখন ইমাম হুসাইন কুফার দিকে আসার জন্য এবার ধাবিত হলেন, এবার ইচ্ছা করলেন। তিনি বললেন, হ্যাঁ আমি যাব, তবে এখন না, আমি যাওয়ার আগে আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠাবো। মুসলিম বিন আকিল গিয়ে যদি বলে, ভাই এই কুফার অবস্থা অনেক ভালো, তাহলে আমি আসব। তিনি কুফায় আসলেন। দেখা গেল কুফাবাসীরা এত আদর যত্ন করতেছে, এত ভালোবাসতেছে, এমনকি হাতে পায়ে চুমু খাচ্ছেন, এত যত্ন করতেছেন। আরব আশেপাশে এসে বলে কি, হুজুর আপনার সঙ্গ আমরা কোনোদিন ত্যাগ করব না, প্রয়োজনে ইয়াজিদ যদি আমাদের উপর হামলা করে আমরা প্রয়োজনে জান কুরবান করে ফেলব, তবুও আপনাকে ছেড়ে আমরা কোথাও যাব না, আপনার পাশেই আমরা থাকব। এই ধরনের তারা কথাবার্তা বলতেছেন। তো আস্তে আস্তে প্রায় 40,000 মুসলমান মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছেন। কয় হাজার? খেয়াল করবেন কথাগুলো, 40,000। এখন এদিকে কুফার মধ্যে কিছু মানুষ ইয়াজিদের অনুসারে ছিল, তারা চিঠি লিখলো ইয়াজিদের কাছে, বলেন, ও ইয়াজিদ, তুমি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ, আর এদিকে তোমার বিরুদ্ধে মুসলিম বিন আকিল বায়াত গ্রহণ করতেছে। তুমি যদি এটা তাড়াতাড়ি দমন না করো তাহলে তোমার জন্য এটা বড় কঠিন হয়ে যাবে, তোমার রাজত্ব চলে যাবে। এখন যেহেতু রাজত্ব যাওয়ার হুমকি হয়েছে, সে কি করলেন, বসরার একজন গভর্নর, দুষ্ট গভর্নর, তার নাম হলো ওবাইদুল্লাহ,
ইবনে জিয়াদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখলেন, বললেন ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি বসরার গভর্নর থাকবে, পাশাপাশি তুমি কুফার গভর্নরও থাকবে। তোমার কাজ কি? কাজ হলো যারা আমার বিরুদ্ধে বায়াত গ্রহণ করেছে তাদেরকে দমন করো, যেইভাবে হোক। তোমাকে এখতিয়ার দিলাম, তুমি যেইভাবে হোক এদেরকে দমন করো, প্রয়োজনে তাদেরকে কতল করো, প্রয়োজনে তাদেরকে শহীদ করো, তবুও এদেরকে দমন করতে চাই। এভাবে চিঠি লিখলেন ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। এখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাওয়ার পেয়ে গেছে, সে এমনিতেই কঠোর মানুষ। পাওয়ার যখন পেয়ে গেছে, ওই কুফার মধ্যে যারা বড় বড় নেতারা মুসলিমিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছেন তাদেরকে গ্রেফতারি করলেন। গ্রেফতারি করার পরে তাদেরকে বললেন, দেখো আমরা তোমাদেরকে কতল করব। কেন? মুসলিম বিন আকিল পুরো গভর্নর ভবন ঘেরাও করে রেখেছেন, তোমাদেরকে প্রথমে কতল করব, তারপরে তোমাদের আত্মীয় স্বজনকে কতল করব, তোমাদের বাচ্চাদেরকেও আমরা বর্ষার আগের মধ্যে তুলব। ইয়াজিদের কাছ থেকে সৈন্য বাহিনী আসতেছে, ইয়াজিদ বাহিনীরা এই কুফার মধ্যে হামলা করবেন এবং কুফার মধ্যে জ্বালাও পোড়া করবেন, তোমাদের বাড়িঘর জ্বালিয়ে দিবে। অতএব তোমরা আমার সঙ্গ নাও। তখন তারা বলল, আমাদেরকে কি করতে হবে, আমাদের কাজ কি? তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছেন, তোমাদের কাজ হলো তোমাদেরকে আমি এখন গভর্নর ভবনের ছাদের মধ্যে নিয়ে যাব, আর তোমাদের আত্মীয় স্বজন এখানে যারা ঘেরাও করছে, কেউ তোমাদের ভাই, কেউ তোমাদের চাচা, কেউ তোমাদের মামা, কেউ তোমাদের আত্মীয় স্বজন, তাদেরকে ডেকে ডেকে বলো তারা যেন গভর্নর ভবন ঘেরাও প্রত্যাহার করেন। যখন তারা গিয়ে ছাদের উপর গিয়ে যখন বললেন, তোমরা এই গভর্নর ভবন ঘেরাও প্রত্যাহার করো, কেননা তোমরা যদি গভর্নর ভবন ঘেরাও করে রাখো তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সর্বপ্রথম আমাদেরকে কতল করবে এবং তোমাদেরকেও কতল করবে। এখানে ইমাম হুসাইন কোনো রাজা না, ইমাম হুসাইনের কাছে কোনো অস্ত্র নাই, শস্ত্র নাই, ইমাম হুসাইনের কাছে কোনো শক্তি নাই, অস্ত্র আছে ইয়াজিদের হাতে, সৈন্য আছে ইয়াজিদের হাতে, ইয়াজিদ যদি আমাদেরকে হামলা করে আমরা কেউ পারবো না। এটা বলার পরে দেখা গেল 10 জন 20 জন করে করে এই গভর্নর ভবন ঘেরাও প্রত্যাহার করলেন। যেতে 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 প্রায় 39,500 সবাই চলে গেছে, আর আছে মাত্র কত 500 জন। তখন সময় হয়েছে আসরের পর মাগরিবের পূর্বক্ষণ। মুসলিমিন আকিল বলেন, মনে মনে ভাবতেছেন যেখানে 40,000 থেকে 39,000 চলে গিয়েছে, আর 500 জনের উপর আর কি বিশ্বাস রাখবো। তিনি বললেন, যা হোক আজান দাও, নামাজ পড়ব, মাগরিবের নামাজ। আজান হলো, এবার তিনি নামাজ পড়ালেন। নামাজ পড়ার পরে যখন বাম দিকে সালাম ফিরালেন, দেখা গেল একজনও নাই। এরা কারা? ওই যারা চিঠি লিখছে, আপনাকে ছেড়ে যাব না কোথাও, আপনার সঙ্গ ত্যাগ করব না, প্রয়োজনে আমাদের জান কুরবান করব, তবু আপনার সঙ্গ ছাড়ব না। এই ধরনের যারা ওয়াদা দিয়েছিল তারাই আজকে কোথায়? সবাই ফেলে চলে গেছে। একটু দরুদ শরীফ পড়ুন, সালাতুন ইয়া সম্মানিত প্রিয় হাজরিন, হযরতে মুসলিম বিন আকিল বড় পেরেশানির মধ্যে পড়ে গেল, বড় টেনশনের মধ্যে পড়ে গেল। কি করা যায় চিন্তায় পড়ে গেল। তিনি ভাবতেছেন, যা হোক, যারা আমার সঙ্গ ত্যাগ করবে না বলছিল, যারা আমার জন্য জান কুরবান করবেন এই ধরনের ওয়াদা দিয়েছিল, আগামী তাদের কাছে যাই। মুসলিম বিন আকিল এমন অবস্থা হলো,
যেন অসহায় একজন বিদেশি মুসাফিরের মতো, যেখানে কোনো আত্মীয় স্বজন নাই, ভাই বন্ধু নাই, কোনো পরিচিত মানুষ কেউ নাই, এরকম নীরব নির্জন অন্ধকারের মধ্যে তিনি কুফার অলিতে গলিতে ঘুরতেছেন। ঘুরতে 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 যারা জান কুরবান করবে বলে ওয়াদা দিয়েছেন তাদের ঘরের দরজার মধ্যে গেলেন। তাদের ঘরের দরজার মধ্যে গিয়ে টোকা দিলেন, ভাই কে আছো, একটু দরজা খুলো, আমি মুসলিম বিন আকিল, আমি কোথায় যাব, অন্তত রাতটা যাপন করার জন্য আমাকে একটু সুযোগ করে দাও না ভাই। এভাবে কাকুতি মিনতি করলেন, কিন্তু ভাইয়েরা একজনের অন্তর খান্না করলো না, একজনের অন্তর এক ঘামলো না। ও আমার ভাইয়েরা, মুসলিম বিন আকিল চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছেন, জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। এক ঘরে দরজা খুললো না, আরেক ঘরে গেলেন, সেখানেও দরজা খুললো না, আরেক ঘরে গেলেন, সেখানেও দরজা খুললো না, কেউ দরজা খুলে না। শেষ পর্যন্ত মুসলিম বিন আকিল পাগলের মতো অসহায় অবস্থায় নীরব নির্জনে অন্ধকারের মধ্যে তিনি হাঁটতেছেন, ভাবতেছেন কোথায় যাব, এত রাত্রে কোথায় যাব, বাকবাল্লুকের আস্তানা। তখন কোনো এত লাইটিং ফাইটিং কিছুই ছিল না, তখন কোনো আলো ছিল না। অন্ধকারের মধ্যে রাত যখন গভীর হতে লাগলেন, তিনার টেনশন আরো বাড়তেছে। এরকম যাইতে 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 কিছুক্ষণ পরে দেখা গেল একটা দরজা খোলা, একটা দরজা খোলা। সেই ঘরের দরজার মধ্যে একজন বৃদ্ধ মহিলা বসে আছেন। মুসলিম বিন আকিল গেলেন, ওগো মা, আমাকে একটু পানি দিবেননি, আমি বড় পিপাসার্থ, আমাকে একটু পানি দেন। বৃদ্ধ মহিলা বললেন, বাবা বসো, আমি তোমার জন্য পানি আনতেছি। পানি দিলেন, পানি খেলেন। খাওয়ার পরে ওই বৃদ্ধ মহিলা জিজ্ঞেস করলেন, ও গো বিন্দেশী, ও আল্লাহর বান্দা, তোমাকে তো চিনলাম না, তুমি কোত্থেকে এসেছো, তোমার পরিচয় কি? তখন মুসলিম বিন আকিলের চোখ দিয়ে জর্জর করে পানি বের হয়ে গেল। ও গো মা, আপনি কি আমাকে চিনতে পারেন নাই? আপনি কি আমাকে চিনতে পারেন নাই? যেখানে কুফার মধ্যে আমার ডঙ্কা বেজেছে, আমার পিছনে পিছনে 40,000 মানুষ চলাফেরা করত, আমার পিছনে পিছনে 40,000 মানুষ যেখানে যায় সেখানে আমার পিছনে থাকতো, আমার হাতে পায়ে চুমা দিত, এমনকি আমার সাথে ওয়াদা করেছে কেউ আমাকে ছেড়ে যাবে না, কেউ আমাকে ছেড়ে যাবে না, কেউ আমাকে ছেড়ে যাবে না, এমনকি আমার জন্য জান পর্যন্ত কোরবান দিবে বলে তারা সবাই ওয়াদা করেছেন। কিন্তু কেউ জানও দিল না, একটা মায়েরও খেলো না, তীরের আঘাতও খেলো না, তলোয়ারের আঘাতও খেলো না, কোনো কিছুই হলো না, তাদের কোনো ক্ষতিও হলো না। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একটা ধম খেতে সবাই আমাকে ফেলে চলে গিয়েছে, আর আমি হলাম মুসলিম বিন আকিল। বুড়ি অবাক হয়ে গেলাম। বুড়ি আল্লাহর দরবারে হাত তুলে বলল, আল্লাহ, আমি এটা কি দেখলাম? আমি তো শুনেছি মুসলিম বিন আকিল হলো ইমাম আলে মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই। আমি তো শুনেছি ইমাম হুসাইনের প্রতিনিধি হয়ে তিনি কুফার মধ্যে এসেছেন, আর কুফাবাসীরা সবাই তার জন্য পাগল। আমি শুনেছি যেখানে মুসলিম বিন আকিল যায় সেখানে মিছিল যায়, সেখানে দলে দলে মানুষ যাচ্ছে, দলে দলে মানুষ বায়াত গ্রহণ করতেছে। কিন্তু আর এখন আমি কি দেখলাম? মুসলিম বিন আকিল বলেন, ওগো মা, এটাই বাস্তব, এটাই বাস্তব, আমি মুসলিম বিন আকিল। তখন ওই বৃদ্ধ মহিলা বলেন, ওগো মুসলিম বিন আকিল, তাহলে আপনি এখন কোথায় যাবেন? মুসলিম বিন আকিল বলেন, কোথায় যাব জানি না, আমার কোনো সাহারা নাই, আমার কোনো স্থান নাই, আমি এখানে অপরিচিত, আমি কিছুই চিনি না। যারা আমাকে জায়গা দিবে বলে, যারা আমার সঙ্গ ছাড়বে না বলে ওয়াদা করেছিল, আজকে প্রত্যেকের দরজা বন্ধ, কেউ আমার জন্য দরজা খুলে না।
তখন বৃদ্ধ মহিলা বলে, ও মুসলিম বিন আকিল, সবার দরজা বন্ধ হলেও আমার দরজা আপনার জন্য খোলা। আমার দরজা আপনার জন্য খোলা। আপনি যদি ইচ্ছা করেন আমার ঘরের মধ্যে আপনি রাত যাপন করতে পারেন। এবার ওই বুড়ির একটা ছেলে ছিল। এতক্ষণ পর্যন্ত এই বৃদ্ধ মহিলা কেন দরজা খুলে বসে আছেন জানেন? কেন বসে আছেন? কারণ তার ছেলে বাহিরে ছিল, তার ছেলে কাজে গিয়েছেন, ছেলের অপেক্ষায় মা বসে আছেন। ও আমার ভাইরা, যে সমস্ত ভাইরা মার কথা শুনেন না, বাবার কথা শুনেন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। ছেলে যখন বাহিরে থাকে তখন মায়ের চোখে ঘুম আসে না, তখন মা ঘুমাইতে পারে না। কখন ছেলে আসবে? ছেলের জন্য ভাত দিতে হবে, ছেলের জন্য ভাত বেড়ে বেড়ে দিতে হবে। ছেলে আসবে, ছেলের বিছানাটা ঠিক করে দিতে হবে। কারণ ছেলে যদি আসে, দরজা যদি বন্ধ হয়, ছেলের কষ্ট হবে। এই কষ্ট বুঝে সবার মা, ছেলে যখন বাইরে থাকে প্রত্যেকের মা ঘরের দরজায় বসে থাকে। আমার ভাইয়েরা, যারা মা বাবার কথা শুনেন না, যদি আজকে মা বাবার বিষয় আমার না, কিন্তু যেহেতু কথা এসে গেছে, মনে রাখবেন মা বাবা আপনার জন্য জান্নাত, মা বাবা আপনার জন্য জাহান্নাম। মা বাবা যদি আপনার উপর খুশি হয় আপনি জান্নাত পাবেন, মা বাবা যদি আপনার উপর নারাজ হয় আপনি জাহান্নাম পাবেন। এজন্য রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও আমার উম্মতেরা শোনো, তোমরা জান্নাত খুঁজো, জান্নাত খুঁজো। জান্নাত কোথায় তোমরা জানো না? এই জান্নাত হলো তোমাদের মায়ের পদতলে। মা হলো জান্নাতের নিচের চৌকাঠ, বাবা হলো জান্নাতের উপরের চৌকাঠ। যারা মা বাবা খেদমত করেছেন তারাই এই চৌকাঠ দিয়ে প্রবেশ করতে পারবেন। আর যারা মা বাবার খেদমত করতে পারলেন না, তাদের জন্য দরজা বন্ধ হয়ে যাবে। ও আমার ভাইরা, আপনাদেরকে একটা পরামর্শ দিব। যারা মা বাবা জিন্দা থাকতে যারা খেদমত করতে পারেন নাই, তাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুযোগ দিয়েছেন। কি সুযোগ? সুযোগটা হলো আপনি বেশি বেশি আপনার মা বাবার কবর জিয়ারত করবেন। আবার আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কিভাবে মা বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ দোয়াও শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, মা বাবার খেদমত, মা বাবার সাথে সুন্দর আচরণ কত গুরুত্ব জানেন? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, তোমরা প্রথমে আমার ইবাদত করবে, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সাথে সদাচরণ করবে। সম্মানিত প্রিয় হাজিরিন, কথা অন্যদিকে চলে যাচ্ছে। ও আমার ভাইয়েরা, আপনারা মা বাবার খেদমত করবেন। আর যাদের মা বাবা ইন্তেকাল করেছেন, আপনারা বেশি বেশি মা বাবার পক্ষ থেকে দান খয়রাত করবেন। মা বাবার পক্ষ থেকে মসজিদে দান করবেন, মা বাবার পক্ষ থেকে গরিবদেরকে দান করবেন, মা বাবার পক্ষ থেকে ইয়েতিমদেরকে দান করবেন। তাহলে মা বাবার খেদমত হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, এবার মুসলিম বিন আকিল বলেন, ওগো আমার মা, আলহামদুলিল্লাহ আমি খুশি হলাম, আপনি আমাকে জায়গা দিয়েছেন। বৃদ্ধ মহিলা বলল, ঠিক আছে, আপনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েন, ঘুমান। আমার ছেলের জন্য আমি অপেক্ষা করলাম। কিছুক্ষণ পরে ছেলে আসলো। ছেলে যখন আসলো জিজ্ঞাসা করলো,
ওগো আমার ছেলে, তোমার তো দেরি হলো কেন, কোথায় গিয়েছো? তখন ছেলে বলে, ও মা, আপনি জানেন না মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার জন্য গ্রেফতারে পরোয়ানা হয়েছে। যারা মুসলিম বিন আকিলকে ধরাই দিতে পারবে তাদেরকে ইবনে জিয়াদ অনেক অনেক পুরস্কার দেবে। এই বৃদ্ধ মহিলা বলেন, খবরদার, সাবধান সাবধান, ও আমার ছেলে, মুসলিম বিন আকিল এটা কে জানো? মুসলিম বিন আকিল এটা হলো সৈয়দুশ শুহাদা, ইমামে আলে মাকাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই এবং আমার প্রিয় নবীজির আওলাদ। অতএব আমার প্রিয় নবীজির আওলাদের সাথে বেয়াদবি করলে দুনিয়া আখিরাত শেষ হয়ে যাবে, দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। ও আমার ছেলে, তুমি মুসলিম আকিলের সাথে বেয়াদবি করিও না। তখন ছেলে মনে মনে বলতেছেন, হায়রে আল্লাহ, আমার মা তো সাদা সিধা মহিলা, সে কি জানে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি ঘোষণা করলেন, আমার মা তো জানে না। যদি মুসলিমের আকিলকে পাই, মুসলিমের আকিলকে যদি আমি ধরাই দিতে পারি, তাহলে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আমাকে এত পুরস্কার দিবেন, এত পুরস্কার দিবেন, আমি কোটিপতি হয়ে যাব। আমার সাথে আর কেউ লাগতে পারবে না, আমি অনেক বড় লোক হয়ে যাব। কিন্তু আমার মা তো সেটা বুঝে না। সে আবার যখন এই কথা বললেন, ওই বৃদ্ধ মহিলা বলেন, ওগো আমার সন্তান, এই মুসলিম বিন আকিল তুমি যাকে খুঁজতেছো সে আমার ঘরে মেহমান হয়েছে। আজকে আমি বড় খুশি, আজকে আমি বড় খুশি। আমি নবীর আওলাদের খেদমত করতে পারলাম, আমি আজকে নবীর আওলাদের খেদমত করতে পারলাম, আমি আজকে নবীর আওলাদকে খাবার খাওয়াতে পারলাম, আমি আজকে আমার নবীজির আওলাদের সেবা যত্ন করতে পারলাম। এই জন্য আমি আজকে বড় খুশি। কিন্তু আরেক দিকে আমি আর বড় আফসোস যে কুফাবাসীরা এত বড় বেঈমানি কিভাবে করতে পারলো। আমার ভাইরা, এবার সন্তান খুশি হয়ে গেল, মনে মনে চিন্তা করলেন, ঠিক আছে, সকাল যখন হবে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গিয়ে খবর দেব, এবার আমার পুরস্কারগুলো নিয়ে নেব। সকাল যখন হলো, এবার উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে গিয়ে বলেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মুসলিম বিন আকিল আমার ঘরে আছে, আপনি চাইলে তাকে আমার ঘর থেকে গ্রেফতার করতে পারেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ 70 জন সৈন্য পাঠালেন মুসলিম বিন আকিলকে গ্রেফতার করার জন্য। এই 70টি সৈনিক, ইবনে জিয়াদের সৈনিক, ইয়াজিদ বাহিনী, তারা ওই বৃদ্ধ মহিলার ঘরকে ঘেরাও করলেন। ঘেরাও করার পরে এবার খারাপ খারাপ তারা ভাষা দিয়ে গালিগালাজ করতেছেন, বকাঝকা করতেছেন, আল্লাহর নবীর শানে মানে বেয়াদবি করতেছে, আওলাদ রাসূলের শানে মানে বেয়াদবি করতেছে। আর মুসলিম বিন আকিলের সহ্য হলো না। মুসলিম বিন আকিল এবার ঘর থেকে তলোয়ার নিয়ে বাহির হয়ে গেল। এবার ডাক দিল, ও ইয়াজিদ বাহিরা, সাবধান সাবধান, সতর্ক, আমার নবী নিয়ে কিছুই বলো না, ইমাম হুসাইন নিয়ে কিছুই বলো না, আওলাদ রাসূল নিয়ে কিছুই বলো না। যদি এরকম বকাঝকা করো, আমি একজনের গর্দান রাখবো না। আর যদি সাহস থাকে আমার সাথে যুদ্ধ করো। ইয়াজিদ বাহিরা সাথে সাথে যুদ্ধের মধ্যে লেগে গেল। মুসলিম বিন আকিল তলোয়ার এমন ভাবে চালাচ্ছেন, মুসলিম বিন আকিলের তলোয়ারের সামনে কেউ আসতে পারে না। এখানে অনেক ইয়াজিদ বাহিনী নিহত হয়ে গেল, জাহান্নামে পাঠিয়ে দিল। আর মুসলিম বিন আকিল নিজেও আহত হলো। একজন ইয়াজিদ বাহিনী তীর নিক্ষেপ করলেন, মুসলিম বিন আকিলের সামনের দাঁত ভেঙে গেল। এবার পানি খেতে ইচ্ছা হলো। ওই বৃদ্ধ মহিলাকে বললেন, ওগো মা, আমার জন্য এক গ্লাস পানি দেন। পানি হাতে নিলেন। পানি যখন হাতে নিলেন, যখন মুখের মধ্যে লাগালেন, দেখলেন ওই পানি আর সাদা নাই, ওই পানিগুলো রক্তে লাল হয়ে গেছে। আওলাদ রাসূলের দ্বন্দ্ব মুবারক শহীদ করেছেন। এই মুখ থেকে রক্ত বের হচ্ছেন। রক্ত বের হওয়ার কারণে এই পানির কালার গুলো লাল হয়ে গেল।
এবার ওই পানিগুলো রেখে দিলেন, আর খেলেন না। মুসলিম বিন আকিল বলেন, হয়তো দুনিয়ার পানি আমার জন্য আর জুটবে না, দুনিয়ার পানি আমি আর খেতে পারবো না, হয়তো আমার জন্য হাউজে কাউসার অপেক্ষা করতেছে। এই খবর যখন ইবনে জিয়াদের কাছে গেল, তখন ইবনে জিয়াদ আরেকজন সৈনিককে পাঠালেন রাজনৈতিক ভাবে তাকে গ্রেফতার করার জন্য। সে এসে বলে, ও মুসলিম বিন আকিল, এই বেকুফের দলেরা না বুঝে তোমার সাথে মারামারি করছে, তোমার সাথে যুদ্ধ করছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যুদ্ধ চায় না, সে একজন ভালো মানুষ, সে একজন ভালো মানুষ, সে যুদ্ধ করতে চায় না। এরা না বুঝে তোমার সাথে যুদ্ধ করেছে, চলো চলো আমার সাথে চলো, ইবনে জিয়াদের কাছে চলো। ইবনে জিয়াদ তোমাকে তলব করেছে, তোমার সাথে আলোচনা করবে, তোমার সাথে কথা বলবে। কারণ কিছুদিনের মধ্যে ইমাম হুসাইন কুফার জমিনে আসবেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেন, ইমাম হুসাইন যেহেতু আসবে, আমি আর মারামারি চাই না। হযরতে মুসলিম বিন আকিল বলেন, ঠিক আছে, আমি তো এটা চাই। তখন মুসলিম বিন আকিল যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেলেন, এবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেন, ও মুসলিম বিন আকিল, তুমি বড় অপরাধী হয়েছো, তুমি বড় অপরাধ করেছো। অপরাধটা কি? অপরাধ হলো তুমি ইয়াজিদের বিরুদ্ধে মানুষদেরকে ধোঁকা দিয়েছো, ইয়াজিদের বিরুদ্ধে তুমি বায়াত গ্রহণ করেছো, এটাই সবচেয়ে বড় অপরাধ। এখন এই অপরাধ থেকে বাঁচতে হলে তোমার দুটো রাস্তা, একটা হলো তোমাকে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মধ্যে আসবেন, তখন ইমাম হুসাইনকে ইয়াজিদের হাতে বায়াত করার জন্য তোমাকে বাধ্য করতে হবে। মুসলিম বিন আকিল বলেন, আমার জান চলে যাবে, আমার দুনিয়া আখিরা সব চলে যাবে, তবু আমি এই লম্পট শয়তান ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, এবং আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বায়াত হওয়ার জন্য বলতে পারবো না। তুমি তাই করতে পারো, তুমি যদি আমাকে মেরেও ফেলো অসুবিধা নাই, কিন্তু আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না। এবার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলেন, ও জল্লাদ, এই মুসলিম বিন আকিলকে ছাদের উপর নিয়ে যাও, তার মাথা কেটে আমার কাছে পাঠিয়ে দাও, অবস্থা খুব খারাপ। এই কথা যখন বললেন, মুসলিম বিন আকিল আবার চারিদিকে তাকায়, এদিকে এদিকে সব দিকে তাকাচ্ছেন, দেখতেছেন ওই গভর্নর ভবনের মধ্যে চারিদিকে মানুষ, মানুষকে আর মানুষ, টসা দেখার জন্য, অনুষ্ঠান দেখার জন্য মুসলিম বিন আকিল গ্রেফতার হয়েছে। মুসলিম বিন আকিলের কি বিচার হয় দুনিয়ার মানুষ দেখার জন্য এসেছেন। এবার মুসলিম বিন আকিল বলেন, আমি দেখতেছি এখানে মানুষদের ভিতরে এমন কতগুলো মানুষ আছে যারা আমার জন্য জান কুরবান করবেন বলে ওয়াদা দিয়েছেন, এবং ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়েছেন, এমন মানুষও এখানে আমি দেখতেছি। মুসলিম বিন আকিল বলেন, তবু আমি কিছুই বললাম না, তোমরা বেঈমানি করেছো, তোমরা বেঈফাই করেছো, অসুবিধা নাই, কিন্তু তবুও তোমাদেরকে আমি তিনটি দায়িত্ব দিচ্ছি। একটি দায়িত্ব হলো, যখন আমার মাথা কেটে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠিয়ে দেবে, তখন তোমরা আমার কাছে যে অস্ত্র আছে, যে যুদ্ধের সরঞ্জাম আছে, এগুলো তোমরা বিক্রি করবা, অমুক অমুককে এই বিক্রিত টাকাগুলো দিয়ে দিবা, কারণ আমি তাদের কাছে ঋণী, তাদের কাছে ঋণী। ও আমার ভাইয়েরা, দুনিয়ার মধ্যে কারো সম্পদ যদি আপনি ভক্ষণ করেন, কিঞ্চিত পরিমাণ হলেও, এক বিগত পরিমাণ হলেও, কারো জায়গা যদি আপনি দখল করেন, এক বিগত পরিমাণ যদি কারো জায়গা ঠেলে যদি দখল করেন, জোরপূর্বক দখল করেন, নবীজি বলেছেন কাল হাসরের ময়দানে 7টা জবিনকে মালা বানিয়ে ওই ব্যক্তির গলার মধ্যে পরিয়ে দেওয়া হবে। ও
আমার ভাইয়েরা এবার আসেন, মুসলিম বিন আকিলের প্রথম শর্ত হলো যুদ্ধের সরঞ্জামগুলো বিক্রি করে ওই যাদের কথা বললেন তাদেরকে টাকাগুলো দেওয়ার জন্য বললেন। এরপরে বললেন দ্বিতীয় ওয়াদা হলো আমাকে যখন কতল করবেন, আমার লাশ যখন গভর্নর ভবনের বাহিরে ফেলে দিবে, গভর্নর ভবনের বাহিরে যখন নিক্ষেপ করবেন, ও আমার ভাইয়েরা, আপনাদের মধ্যে যদি কারো অন্তরে আমার প্রতি মহব্বত থাকে তাহলে তোমরা আমার লাশটা যত্ন সহকারে দাফন করিও। শুধু তাই নয়, তৃতীয় নম্বর ওয়াদা হলো যখন ইমামে আলে মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার মধ্যে আসতেছেন, তোমাদের মধ্যে যদি এক তিল পরিমাণ কারো অন্তরে যদি আহলে বাইতের প্রতি মহব্বত থাকে, আওলাদে রাসূলের প্রতি ভালোবাসা থাকে, ইমামে আলে মকামের প্রতি যদি তিল পরিমাণ ভালোবাসা থাকে, তোমরা কেউ গিয়ে ইমামে আলে মকাম আমার ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার শাহাদাত সম্পর্কে খবর দিও এবং ইমামে আলে মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে সে যেন এই কুফার মধ্যে যেন না আসে। সম্মানিত প্রিয় হাজিরিন, এবার তিনটা ওয়াদা দেওয়ার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের হাতে একটা লাঠি ছিল, এই লাঠি নিয়ে গভর্নর ভবনে চারিদিকে হাঁটতেছেন, সবাইকে লাঠি দেখাচ্ছেন। কেউ যদি মুসলিম বিন আকিলের কথা শোনো, কেউ যদি মুসলিম বিন আকিলের ওয়াদাগুলো পালন করো, একজনও রেহাই পাবে না, সবাইকে আমি কতল করব। একটা ওয়াদাও কেউ পালন করতে পারবে না। আমি মুসলিম বিন আকিলের এই লাশটাকে দাফন করতে দেব না। এই মুসলিম বিন আকিলের লাশটাকে রশি বেঁধে রাস্তা রাস্তায় থানা হিসা করছে। সম্মানিত প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ, একটু চিন্তা করে দেখেন আওলাদে রাসূলের উপর কি অত্যাচার না তারা করেছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, এবার মুসলিম বিন আকিলকে গভর্নর ভবনের ছাদের মধ্যে নিয়ে গেলেন। জল্লাদ এখন জবাই করে দিবেন। মুসলিম বিন আকিল বলেন, ও জল্লাদ, তুমি আমাকে জবাই করবে ঠিক আছে, আমাকে 2 রাকাত নফল নামাজ আদায় করার সুযোগ দাও। জল্লাদ বলে 1 সেকেন্ডও সুযোগ নাই। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যাই বলেছে তাই হবে। সাথে সাথে মুসলিম বিন আকিলকে দ্বিখণ্ডিত করে দিলেন। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতুন ইয়া मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे कोफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हो रुलाया गया हूँ। खुदा जान कैसी है मेज़बानी, 72 प्यासों का है बंद पानी। खुदा जान कैसी है मेज़बानी, 72 प्यासों
बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ कि मेहमान बना कर सताया गया हूँ मैं रोया नहीं हो रुलाया गया हूँ झुकाता जो सरबा रेगा है खुदा में वही सर कलम हो गया करबला में झुकाता जो सरबा रेगा है खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मैं मुर्दा नहीं हो जिलाया गया हो मुझे कोफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो सुभान अल्लाह बोलें सम्मानित प्रिय हाजिरिन যখন মুসলিম বিন আকিল কুফার মধ্যে আগমন করলেন ইনার সাথে দুইজন সন্তান ছিল বাবা যখন কুফার মধ্যে দাওয়াত পেয়েছেন দাওয়াতে যাচ্ছেন ছোট্ট ছোট্ট দুইজন মাসুম ছেলে একজনের নাম ইমাম মুহাম্মদ আরেকজনের নাম ইমাম ইব্রাহিম দুইজন বাবার সাথে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন বাবাকে বললেন বাবার জামা ধরে রাখলেন ও বাবা আপনি একা একা কোথায় যাচ্ছেন আমাদেরকেও সাথে নিতে হবে বাবা বলেন ও আমার বাবারা এটা অনেক দূর এত দূরে তোমরা কিভাবে যাবে ছোট্ট মানুষ তারা বললেন ও আমার আব্বাজি আমরা যেতে পারবো আপনার সাথে আমরা যাব আপনি যেখানে যান সেখানে যাব আমাদেরকে নিয়ে যেতে হবে এরকম অনেক সন্তান আছে না বাবা কোথাও গেলে বাবার সাথে যাওয়ার জন্য টানাটানি করে না আমাকে নিতে হবে না নিলে ভাত খাবো না না নিলে স্কুলে যাবো না পড়বো না কিছু করবো না এরকম অনেক সন্তান আছে না
ঠিক এইভাবে সন্তানগুলো বাবার জন্য, বাবার সাথে কুফার মধ্যে আসার জন্য ইচ্ছা করলেন। বাবাও সন্তানদেরকে কষ্ট দিতে চাই নাই, বাবা সন্তানদেরকে সাথে নিয়ে আসলেন। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ধমকিতে সবাই পালিয়ে গেল, তখন মুসলিম বিন আকিলের সন্তান হযরতে কাজী সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাখলেন। এমন সময় যখন মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেল, এই খবর যখন কাজী সুরাই শুনলেন, তখন ডাক দিলেন, ও আমার বাবারা, ও আমার সোনামণিরা, তোমরা কোথায় আছো? আসো আমার কাছে আসো, আমার কাছে আসো। যখন ডাক দিলেন, ও মুহাম্মদ, ও ইব্রাহিম, আমার কাছে আসো, তখন ইব্রাহিম মুহাম্মদ দৌড়ে আসলেন, এসে চাচাকে জড়িয়ে ধরলেন, চাচাও জড়িয়ে ধরলেন। এবার ওই কাজী সুরাই বোবা খান্নায় এমন ভাবে কান্না আরম্ভ করলেন, চোখ দিয়ে পানি টলমল টলমল করতেছে। এইভাবে যখন কান্না আরম্ভ করলেন, মুহাম্মদ বলেন, ইব্রাহিম বলেন, ও আমার চাচা, আপনি তো আমাদেরকে অনেক আদর করেন, অনেক ভালোবাসেন, অনেক মোহাব্বত করেন, কিন্তু আপনি যখন আমাদেরকে আদর করতেন তখন তো হাসি মুখে আদর করতেন, তখন তো আপনি হেসে হেসে আমাদেরকে ভালোবাসতেন। ও আমার চাচা, আজকে কেন আপনি কাঁদতেছেন? আপনি কেঁদে কেঁদে কেন আমাদের মাথার মধ্যে হাত বোলাচ্ছেন, আমাদেরকে চুমা দিচ্ছেন? এত আদর করার কারণটা কি? ও আমার চাচা, আমরা কি এতিম হয়ে গেছি নাকি? ও আমার চাচা, আমরা কি এতিম হয়ে গেছি নাকি? তখন কাজী সুরাই মাথা নেড়ে বলতেছে, হ্যাঁ, ও আমার বাবাজিরা, তোমরা এতিম হয়ে গেছো। তোমাদের বাবা মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদ শহীদ করে দিয়েছে। সম্মানিত প্রিয় হাজরিন, এবার যখন বললেন তোমাদের বাবা শহীদ হয়ে গেছে, তখন বাচ্চাদের কান্না আর থামাতে পারে না। বাচ্চাদের কান্না এমন ভাবে চিৎকার মেরে মেরে ও বাবা, ও বাবা করে কাঁদতেছেন। ও আমার বাবা, তোমাকে কারা শহীদ করলো? ও আমার বাবা, এখন আমরা কাকে বাবা ডাকবো? কার সাথে মদিনায় যাব? কার সাথে আমরা বেড়াতে যাব? ও আমার বাবা, আপনি কি শহীদ হয়ে গেছেন? আপনি কোথায় গিয়েছেন? আমাদেরকে ফেলে কেন চলে গিয়েছেন? এইভাবে যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্না আরম্ভ করলেন, বাচ্চাদের কান্না, আকাশ বাতাস কান্না করেছেন। আমার ভাইয়েরা, আওলাদ রাসূলের পড়ন্ত ফুল, পড়ন্ত গোলাপ, এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বাবা হারা হয়ে গেছে, এতিম হয়ে গেছে। তাদের মাথায় কাঁধে সুরাই মাথায় হাত বোলাচ্ছেন, তাদেরকে আদর করতেছেন এবং বলতেছেন, ও আমার বাবারা, তোমরা আস্তে আস্তে কান্না করো, তোমাদের আওয়াজ যেন বড় না হয়, কারণ তোমাদের আওয়াজ যদি বড় হয়, এখানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তোমাদেরকে গ্রেফতার করার জন্য সৈন্য চারিদিকে পাঠিয়ে দিয়েছে। ও আমার বাবাজিরা, তোমরা আস্তে আস্তে কান্না করো, আওয়াজ বড় করিও না। যখন এই কথা বললেন, তাদের আওয়াজ একটু ছোট হলো। আবার কাজী সুরাই নিজের সন্তান কাজী আসাদকে বললেন, ও আমার সন্তান কাজী আসাদ, তুমি গিয়ে এই সন্তানগুলোকে, নবীর বাগানের ফুলকে, মুহাম্মদকে, ইব্রাহিমকে তুমি বাবুল ইরাকাইন থেকে একটি কাফেলা যাবে মদিনায়। বাবুল ইরাকাইন থেকে মদিনা একটি কাফেলা যাবে শুনেছি, তুমি এদেরকে নিয়ে ওই কাফেলার সাথে দিয়ে দাও এবং কাফেলার মধ্যে যিনি ভালো মানুষ তার কাছে দিবা, তাকে সব কিছু বুঝিয়ে বলবা। যখন কাজী আসাদ এই সন্তানদেরকে নিয়ে চলে গেল, গিয়ে দেখতেছেন ওই কাফেলা আরো একটু আগে রওনা হয়ে গেছে। এখন কাজী আসাদ বললেন, ও আল্লাহর নবীর আওলাদগণ, ও মুহাম্মদ, ও ইব্রাহিম, তোমরা এই রাস্তা দিয়ে চলো, কারণ কাফেলা এখনো বেশি দূরে যায় নাই, কাফেলা কিছুক্ষণ আগে গেছে, এটা একটা চিহ্ন দেখা যাচ্ছে, ধুলো বালু উঠতেছে।
দুলবাল ওড়ার কারণে বোঝা যাচ্ছে বেশিক্ষণ হয় নাই। তোমরা জলদি চলো, তোমরা হাঁটতে থাকো, দৌড়াতে থাকো, হয়তো কিছুক্ষণের মধ্যে তোমরা পেয়ে যাবে। এটা বলে কাজী আসাদ চলে আসলেন তাদেরকে রেখে। তারা দৌড়তেছেন, বালুময় জায়গা, মরুভূমি জায়গা, ছোট্ট ছোট্ট বাচ্চারা এই গরমের মধ্যে হাঁটতে পারে না। ও আমার ভাইরা, তারা হাঁটতে পারে না, তারা দৌড়তেও পারে না। কিছুক্ষণ দৌড়ার পরে হয়রান হয়ে গেল, মাটির মধ্যে বসে যাচ্ছেন, একজন আরেকজনকে ধরে ঘোরাঘুরি করতেছেন এবং কাঁদতেছেন, ও আমার বাবা, আপনি কোথায় আমাদেরকে ফেলে চলে গিয়েছেন? এখন আমাদেরকে কে দেখবে? মদিনায় কেমনে যাব? আমার মায়ের কাছে কেমনে যাব? এই কান্না করতে 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 একজন আরেকজনকে নিয়ে কোলাকুলি করতেছেন। হঠাৎ করে একজন আল্লাহর বান্দা সেখানে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা, ছোট ছোট ছেলেরা, তোমরা কোথায় যাবে? তোমাদের বাড়ি কোথায়? তোমাদের পরিচয় কি? তখন তারা বলে, ও আল্লাহর বান্দা, তোমাকে তো চিনলাম না। আমার পরিচয় হলো, আমাদের পরিচয় হলো, আমরা হলাম মুসলিমিন আকিলের 2 সন্তান। এটা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দা আবার খুশি হয়ে গেল। ওই আল্লাহর বান্দা বলতেছে, এই তোমাদেরকে তো আমি খুঁজতেছি, তোমাদেরকে আমি খুঁজতেছি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, আজকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছ থেকে বড় বড় পুরস্কার নিব আমি। এই আশা নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে আসলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করলেন। ভাগ্যক্রমে ওই জেলখানার যিনি কয়েদি, যিনি সুপারিনটেন্ডেন্ট, যিনি দারগা ছিল, ইনি হযরত মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, আল্লাহর নবীর আওলাদদেরকে বেশি ভালোবাসতেন, আহলে বাইতের মুহাব্বত অন্তরে ধারণ করেছেন। এজন্য তিনি বলতেছেন জেলখানার মধ্যে অনেক মানুষ গ্রেফতার হয়েছে, কিন্তু এত ছোট্ট মানুষ গ্রেফতার হতে আর দেখি নাই, কিন্তু এত সুন্দর সুন্দর সন্তান আমি আর জীবনে দেখি নাই। হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডাকলেন, ও বাবাজিরা, আমার সামনে আসো, তোমরা কারা? তোমাদের পরিচয় কি? তোমাদেরকে গ্রেফতার করলো কেন? তখন তারা কেঁদে কেঁদে বলে, চাচা চাচা, আমাদের কোনো অপরাধ নাই, আমরা আসছি বেড়াতে আমার আব্বার সাথে, আমার আব্বুকে এই কুফাবাসীরা শহীদ করে দিয়েছে। এখন আমরা কোথায় যাব? আমরা রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করতেছি, আর পুলিশ গিয়ে আমাদেরকে গ্রেফতার করেছে। আমাদের জায়গা নাই, আমাদের থাকার জায়গা নাই, খাবার নাই, দাবার নাই, কেউ আর আমাদেরকে আদর করবে না। আমার বাবা শহীদ হয়ে গেছে, কোথায় যাব? স্কুল পাচ্ছি না। ও চাচা, আমাদের এখন নিরুপায় হয়ে গেলাম, আমরা এখন নিরুপায় হয়ে গেলাম, কোথায় যাওয়ার কোনো রাস্তা নাই। তখন মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সোনামণিরা, তোমরা টেনশন করিও না, তোমরা আফসোস করিও না, আমি আওলাদে রাসূলের একজন আশিক, আমি আহলে বাইতের একজন আশিক। যদি আমার জান চলে যায় যাক, যদি আমার সম্পদ চলে যাক, দুনিয়া আখিরাত সব ছাড়তে পারি, কিন্তু আওলাদে রাসূলের মুহাব্বত আমি ছাড়তে পারি না। আওলাদে রাসূলের মুহাব্বত করার কারণে যদি আমার জাহান্নাম, আমার যদি জান চলে যায়, আমার যদি দুনিয়া আখির সব চলে যায়, যাক, অসুবিধা নাই, আমি টেনশন করি না। ও সোনামণিরা, শোনো শোনো, তোমাদেরকে আমি মদিনায় পাঠিয়ে দেব। তারা খুশি হয়ে গেল, তারা চোখের পানি মুছে আর বলে, আলহামদুলিল্লাহ, ও চাচা, আমরাও চাই মদিনায় যাওয়ার জন্য, আমার মা আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমার মার কাছে আমরা চলে যাব। এবার মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানা থেকে তাদেরকে বের করলেন, তাদেরকে খাবার দাবার দিলেন, তাদেরকে নিজ হাতে খাবার খাওয়াই দিলেন, আদর করলেন, তাদেরকে মোহাব্বত করলেন। এবার মধ্যরাতে প্রায় 2টা-3টার দিকে, গভীর রজনীর মধ্যে জেলখানা থেকে বের করে তাদেরকে হযরতে মাশকুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটি আংটি বের করলেন। এই আংটি বের করে ইমাম মুহাম্মদের হাতে দিলেন। ইমাম মুহাম্মদ হলো বড় ছেলে, ইমাম মুহাম্মদের হাতে দিলেন। এবার বললেন, তোমাদেরকে আমি একটা রাস্তা দেখাই দিচ্ছি, যে রাস্তার নাম হলো কাদেসিয়া। এই কাদেসিয়ার মধ্যে গিয়ে একজন কোতোয়াল আছে, এই কোতোয়ালের কাছে গিয়ে এই আংটিটা দিবা, আর তোমাদের সমস্ত ঘটনাগুলো খুলে বলবা, তখন আমার ভাই তোমাদেরকে মদিনায় পাঠিয়ে দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত প্রিয় হাজিরিন, সারা রাত তারা হাঁটছেন, সারা রাত দৌড়াদৌড়ি করলেন। সকাল যখন হলো তখন দেখতেছেন বেশি দূরে যেতে পারে নাই, বেশি দূরে যেতে পারে নাই, ঠিক কাছাকাছি ছিল। কাদেসিয়াটা আর অনেক দূরে, তারা যেতে পারলো না। তারা এখন টেনশনে পড়ে গেল। তারা বলেন এখন কোথায় যাব? এখন তো জেলখানাও নাই, এদিকেও নাই ওদিকেও নাই, রাস্তার মধ্যে মুসাফিরের মধ্যে ঘোরাফেরা করতেছি, আবার না যেন আমাদেরকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ভর্তি করাই দেয়। তখন তারা মনে মনে বলতেছেন আমরা এখন আর কাউকে পরিচয় দিব না। তারা একটি কূপের পাশে গিয়ে একটি গাছের গোড়া একটু বড় গাছের গোড়ার মধ্যে তারা অবস্থান করলেন, কেউ যেন না দেখে। আর বাবার জন্য কাঁদতেছেন, ফুফিয়ে কাঁদতেছেন, একজন আরেকজনকে গড়াগড়ি দিয়ে কাঁদতেছেন। একজন আল্লাহর বান্দিনী মহিলা দাসী সে কূপ থেকে পানি নেওয়ার জন্য এসেছেন। দেখা গেল ওই পানি যখন নিতে গেলেন, কূপের পানির মধ্যে দুটো সন্তানের ছবি দেখা যাচ্ছে। তিনি উপর দিকে যখন দেখলেন ওই গাছের গোড়ার মধ্যে দুটো সন্তান বসে বসে কাঁদতেছেন। এই দাসী পানি না ফুরাই আবার ওই সন্তানের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বান্দারা, ও বাবুরা, তোমরা কারা? তোমরা কার সন্তান? তোমরা এখানে কেন? তোমাদের বাড়ি কোথায়? তারা চুপ করে রইল। তারা কান্নাকাটি করতেছেন, ওগো মা, আমাদের কোনো দোষ নাই, আমরা কোনো অপরাধ করি নাই, আমাদেরকে দরিয়ান না, আমাদেরকে কোথাও নিয়ে যাইন না, আমাদেরকে মারবেন না। তখন ওই মহিলা বলেন, ও সোনামণিরা শোনো, তোমাদেরকে আমি মারব না, আমি এমন একজন মালিকার গোলাম যে নাকি আওলাদে রাসূলকে ভালোবাসে, আমি তোমাদেরকে তার কাছে নিয়ে যাব। তারাও যাওয়ার জন্য ইচ্ছা করলেন, আবার চলে গেলেন ওই মহিলার মালিকার কাছে গিয়ে বললেন, ও মালিকা, কোথায় আছেন? প্রতিদিন আপনার জন্য আমি কলসি করে পানি নিয়ে আসি, আজকে কিন্তু পানি আনি নাই, আজকে পানির থেকে দামি জিনিস এনেছি। মহিলা ঘর থেকে ডাক দিয়ে বলেন, কি এনেছো আমার জন্য? দাসে বলেন, বাহিরে এসে দেখো কি আনছি। যখন দেখলেন ছোট ছোট মাসুম বাচ্চা, এত সুন্দর। জিজ্ঞেস করা হলো, তোমরা কারা? তখন বললেন, আমরা হলাম মুসলিমিন আকিলের সন্তান। ওই মহিলা বড় খুশি হয়ে গেল। ওই মহিলা তাদেরকে আদর করলেন, তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন, মাথা শিরোনা দিয়ে আশ্রয় দিলেন, মাথায় তেল দিলেন, মোহাব্বত করলেন, হাত মুখ ধোয়াই দিলেন, খাবার খাওয়ালেন, অনেক আদর যত্ন করলেন। এরপরে যখন রাত্র হলেন তাদেরকে বললেন, তোমরা শুয়ে পড়ো, কাল সকাল যখন হবে তখন দেখা যাক তোমাদেরকে মদিনায় কিভাবে পাঠানো যায়। রাত যখন গভীর হলো, ওই মহিলার যে স্বামী, এর নাম হলো হারেস, বড় শয়তান। হায় হায় হায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শাহাদাত তাদের উপর যে কবুল হয়েছে, যেভাবে হোক শাহাদাত হতে হবে। মহিলা কত আদর করলেন, কত মোহাব্বত করলেন। আর ওই মহিলার স্বামী দুষ্টু স্বামী আসলেন, তখন বাচ্চারা ঘুম। স্বামী যখন আসলেন, স্ত্রী জিজ্ঞেস করলেন, ওগো আমার স্বামী, এত রাত হয়েছে কেন? কোথায় গিয়েছেন? আপনাকে এত টেনশন লাগতেছে কেন? তখন স্বামী বলে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পুরস্কার ঘোষণা করেছেন, মুসলিমিন আকিলকে শহীদ করেছেন। মুসলিমিন আকিলের 2 সন্তান এখানে কোথাও আছে। এই মুসলিমিন আকিলের সন্তানকে যারা গ্রেফতার করতে পারবে তাদেরকে কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এই জন্য আমি তাদেরকে খুঁজতেছি। তাদেরকে খুঁজতে আমি যে ঘোড়া নিয়ে তাদেরকে খুঁজেছি, আমার ঘোড়া পর্যন্ত মরে গেছে। আমি ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু তাদেরকে পাই নাই। মহিলা চোখের পানে ছেড়ে বলতেছে, ও স্বামী, নিজের হাতে কেন জাহান্নাম ক্রয় করতেছেন? কেন আওলাদে রাসূলের পিছনে দৌড়তেছেন? কেন আওলাদে রাসূলের শানে বেয়াদবি করতেছেন? ও স্বামী, আপনি এই রাস্তা থেকে ফিরে আসেন, আমার এত পুরস্কারের প্রয়োজন নাই।
আমার এত দ্বন্দ্বলতের প্রয়োজন নাই। তখন স্ত্রীকে ধমক দিয়ে বলে, তুমি জানো আমাদেরকে যখন কোটি টাকা দিবে তখন আমরা ফয়সালা হয়ে যাব, তখন আমাদের সাথে আর কেউ লাগতে পারবে না। এটা বলার পরে আর ঘুমাই যাও, ভাত টাত খাওয়াই দিছে, বলেন ঘুমাই যাও, ঘুমাই গেলেন। তন্দ্রা ভাব এরকম, আর ঘুমাই নাই, এরকম অবস্থা। হঠাৎ করে রাত যখন গভীর হলো, মুসলিমিন আকিলের বড় ছেলে মোহাম্মদ, ইমাম মোহাম্মদ ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে গেলেন, কান্না শুরু করলেন। ও ভাই, বাইরে ভাই, ঘুমাচ্ছ, তাড়াতাড়ি উঠে যাও, আমাদের আর ঘুমার সময় নাই। আমি স্বপ্নে দেখেছি আমার নানা জান, আমার আব্বা জান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জন্য অপেক্ষা করতেছেন এবং জান্নাতের মধ্যে তারা চলাফেরা করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আমার আব্বা থেকে, ও মুসলিমিন আকিল, তুমি তো এসেছো, তোমার বাচ্চাকে কাদের কাছে রেখে এসেছো? মুসলিমিন আকিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলেগুলো অল্প কিছুক্ষণের মধ্যে তারাও আসতেছেন। সম্মানিত প্রিয় হাজিরিন, যখন কান্নার আওয়াজ বড় হলো, ছোট ভাইও কান্না করে, বড় ভাইও কান্না করে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে তারা অস্থির হয়ে গেল। এদিকে ওই হারেসের ঘুম ভেঙে গেল। হারেস জিজ্ঞেস করলো, বিবি আমাদের ঘরে এগুলা কারা? ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ কোত্থেকে আসলো? বিবি বুঝাচ্ছেন, আমাদের ঘরে না, বাইরের পাশের ঘরে, পাশের ঘরে কেউ কাঁদতেছে, আমাদের ঘরে কেউ না। হারেস বলছে, না আমি স্পষ্ট শুনতেছি আমাদের ঘরে হবে। হারেস লাফ দিয়ে বিছানা থেকে উঠে গেল, এবার গিয়ে ওই খামরার মধ্যে ঢুকলো, দেখতেছেন দুটা ছোট ছোট বাচ্চা। জিজ্ঞেস করলো, তোমরা কারা? বলেন, তারা তো জানা যে এটা তাদেরকে আদর মহব্বত করে, আহলে বাইতুল মহব্বত করেনেওয়ালা এই ঘরের মধ্যে বসবাস করে, এখানে কি আর মুসলিমিন আকিলের শত্রু থাকে এটা তো তারা জানে না। তারাও বলে দিলেন, ও হারেস, আমরা হলাম মুসলিমিন আকিলের দুই সন্তান। এই কথা বলার সাথে সাথে হারেস তাদেরকে তাদের চুলের মধ্যে ঝাপটা মেরে ধরলেন, ধরে টানা হিসড়ে করে এবার তাদেরকে টর্চার করতেছে, তাদেরকে বকাঝকা করতেছে, তাদেরকে একটা থাপ্পড় লাগাই দিয়েছে। ওই হারেসের স্ত্রী পায়ের মধ্যে পড়ে গেল, ও স্বামী, ও আমার স্বামী, তুমি ধ্বংস হয়ে যাবে, আল্লাহর ওয়াস্তে তুমি আওলাদ রাসূলের গায়ে আঘাত করিও না, প্রয়োজনে আমি সারা জীবন তোমার খেদমত করে যাব, তবুও এই সন্তানদেরকে তুমি মেরো না। প্রয়োজনে সারা জীবন তোমার গোলামি করব, তবুও এই সন্তানকে তোমরা মেরো না। এবার ওই হারেস রাতের মধ্যে তালা লাগাই দিলেন, স্ত্রী যেন সন্তানকে সরাইতে না পারে। আবার যখন সকাল হলো, তলোয়ার হাতে নিল, তলোয়ার হাতে নিয়ে এবার ওই রুমের তালা খুললেন, তালা খুলে সন্তানদেরকে চুলের মধ্যে ধরে বাহির করলেন, টানা হিসড়া করে বাহির করে নিয়ে যাচ্ছে জবাই করে দেওয়ার জন্য, ইবনে জিয়াদের কাছে নিয়ে যাওয়ার জন্য। এবার বিবি পিছনে পিছনে দৌড়ে, কাপড় ঠিক নাই, জুতার ঠিক নাই, কোথায় জুতা কোথায় কাপড়, স্বামীর পিছনে পিছনে দৌড়তেছে, ও স্বামী, আল্লাহর ওয়াস্তে আওলাদ রাসূলের গায়ে আঘাত করিও না। এটা বলতে বলতে কান্না করতে করতে স্বামীর পিছনে দৌড়তেছে, দৌড়তে 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 শেষ পর্যন্ত স্বামী ধমক দিয়ে বলে, ও বিবি, তুমি জানো না আমি তাদেরকে নিয়ে যাব ইবনে জিয়াদের কাছে। শেষ পর্যন্ত বললেন, আমি যদি নিয়ে যাই তাহলে পথের মধ্যে হট্টগোল লেগে যাবে, শহরের মানুষ আমার কাছ থেকে হয়তো কেড়ে নিবে, আমার কাছ থেকে কেড়ে নিলে তাহলে তারাই পুরস্কার দাবিদার, আমি আর পুরস্কার পাবো না। অতএব জিন্দা তাদেরকে নিয়ে যাব না, জিন্দা নিয়ে গেলে আমার কাছ থেকে কেউ কেড়ে নিবে, অতএব আমি তাদেরকে জবাই করে নিয়ে যাব, মাথা নিয়ে যাব। এটা বলার পরে
ওই হারেসের একটা ফালক পুত্র ছিল, সে দৌড়ে আসলো, বললেন বাবাজি কি হয়েছে? হারেস বলেন এদেরকে ধরো, জবাই করে দাও। এই গোলাম বললেন অসম্ভব, আমি আওলাদ রাসূল গায়ে আঘাত করতে পারবো না, আমি পারবো না, প্রয়োজনে আমি আপনাকে কতল করব। তখন হারেস আর ওই গোলামের সাথে লেগে গেল যুদ্ধ, শেষ পর্যন্ত গোলামকে কতল করে দিল। কিছুক্ষণ পরে আবার যখন তাদেরকে জবাই করার জন্য যখন ফায়তারা করতেছে, যুদ্ধ লাগাইতেছে, চলাচলি করতেছে, তখন বিবি গিয়ে হারেসের পায়ে ধরে কাঁদতেছেন, ও আমার স্বামী, আল্লাহর ওয়াস্তে বললাম তুমি আওলাদ রাসূলের এই ফুটন্ত গোলাপের উপর তুমি আঘাত করিও না, নিজে নিজে তুমি জাহান্নাম ক্রয় করিও না, এই 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 খারাপ কাজ থেকে তুমি বিরত থাকো, তুমি তাদেরকে আঘাত করিও না। স্বামী বললেন না, আমি তাদেরকে মেরে তাদের মাথা নিয়ে যাব। শেষ পর্যন্ত যখন আবারও জবাই করার জন্য চেষ্টা চালাচ্ছে, এই স্বামী গিয়ে স্ত্রী গিয়ে স্বামীর হাত শক্ত করে যখন ধরলেন, এরপরে ওই হারেস স্ত্রীকে মাটিতে ফেলে স্ত্রীকে এমন আঘাত করলেন, স্ত্রীকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। দেখছেন লোভ কত বড় খারাপ, লোভ কত বড় খারাপ। লোভের মধ্যে পড়ে টাকার লোভ, সম্পদের লোভ। আমাদের দেশে এরকম আছে না? আছে, সব জায়গায় আছে। লোভ অনেক খারাপ। সম্মানিত প্রিয় হাজির, লোভের কাছে বিকৃত হয়ে গেছে, টাকার কাছে বিকৃত হয়ে গেছে। এবার নিজের পুত্র আসলো, নিজের পুত্রকে বলেন এই তুমি জবাই করে দাও। ছেলে বলেন আমি জবাই করব না, প্রয়োজনে আমি আপনাকে জবাই করব। বাবার সাথে যুদ্ধ লেগে গেল, বাবা নিজের সন্তানকেও মেরে দিল, নিজের সন্তানকেও মেরে দিল, নিজের সন্তানকেও মারলো, নিজের গোলামকেও মারলো, নিজের স্ত্রীকেও মারলো। কেন? সম্পদের জন্য। আচ্ছা বলেন তো, স্ত্রীও নাই, সন্তানও নাই, ঘরের মধ্যে কেউ নাই, 1 কোটি টাকার সম্পদ সে কি করবে? সম্পদের লোভে মাথা খারাপ, ব্রেন নষ্ট হয়ে গেছে। এরকম অনেক মানুষ আছে, সম্পদের লোভে ব্রেন নষ্ট হয়ে যায়, মানুষের ক্ষতি করে, মানুষের জায়গা দখল করে, মানুষের টাকা আত্মসাৎ করে। আছে না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সকল বলে আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, এবার হারেস তাদেরকে জবাই করার জন্য ধরলেন, ছোট ভাইকে ধরলে, বড় ভাই দূরে এসে বলে ও হারেস আগে আমাকে মারো। বড় ভাইকে ধরলে ছোট ভাই বলেন ও হারেস আগে আমাকে মারো। ছোট ভাইকে ধরলে বড় ভাই বলেন আমার চোখের সামনে আমার ছোট ভাইকে মারবেন, আমি সহ্য করতে পারবো না। ছোট ভাই বলেন আমার সামনে আমার বড় ভাইকে মারলে আমি সহ্য করতে পারবো না। অতএব তোমার যদি জবাই করতে ইচ্ছা হয় দুজনকে জবাই করে দাও, আর যদি তোমার এটাই ভয় হয় মানুষ তোমার কাছ থেকে আমাদেরকে কেড়ে নিবে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাদের মাথা নেড়া করে আমাদেরকে গোলাম বানিয়ে আমাদেরকে বিক্রি করে দাও। হারেস বলল এই সুযোগ নাই, আমি তোমাদেরকে এখনই কতল করব। শেষ পর্যন্ত দুইজনকে একসাথেই কতল করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত প্রিয় হাজির, এবার ওই ছোট ছোট মাসুম বাচ্চাদের দেহগুলো নদীর মধ্যে নিক্ষেপ করলেন। মাথা দুটো তৈলের মধ্যে নিয়ে ইবনে জিয়াদের কাছে গেলেন। ইবনে জিয়াদের কাছে গিয়ে খুশির সংবাদ দিলেন, ও ইবনে জিয়াদ শোনো শোনো। ইবনে জিয়াদ বলে কি হয়েছে, কি কি সমস্যা? এই তো জোরে চিৎকার মারতেছো কেন? বলেন তোমার জন্য পুরস্কার এনেছি, এবার আমার পুরস্কার দিয়ে দাও। তোমার শত্রুর গর্দান কেটেছি, এবার আমার পুরস্কার দিয়ে দাও। বলেন তুমি আমার কি শত্রুর গর্দান নিয়েছো? কোন শত্রু? বলেন কেন? আমি মুসলিমিন আকিল 2 সন্তানকে গর্দান মেরে দিয়েছি, কতল করে দিয়েছি, আবার আমার পুরস্কার দিয়ে দাও। ইবনে জিয়াদ বলেন দাঁড়াও, তোমাকে আমি আসল পুরস্কার দিচ্ছি, এমন পুরস্কার দিব তুমি ধারণা করতে পারবে না। জল্লাদকে ডাকা হলো, ও জল্লাদ তাড়াতাড়ি আসো। ইবনে জিয়াদ হারেসকে বলে, ও হারেস, কে বলেছে মুসলিমিন আকিলের 2 সন্তানকে কতল করার জন্য? আমি কি বলেছি?
আমি কি বলেছি তাদেরকে কতল করার জন্য? আমি তো বলেছিলাম তাদেরকে গ্রেফতার করে আমার কাছে নিয়ে আসার জন্য। এখন আমি তো ইয়াজিদের কাছে চিঠি লিখেছি, তারা আমার জেলখানার মধ্যে বন্দী আছে, মুসলিমের আকিলকে আমি কতল করেছি। এখন ইয়াজিদ যদি আমার কাছে এই সন্তানগুলো চায়, তাহলে আমি কি জবাব দেব? তুমি তো অন্যায় করেছো, তোমাকে তো বলি নাই তাদেরকে কতল করার জন্য। জল্লাদকে বলে দিল, হারেসকে মেরে দাও। কিতাবের মধ্যে আসে জল্লাদ এমন খুশি হয়েছে, জীবনে এত খুশি হয় নাই, যে হারেসকে যখন মারতে বলল, এই জল্লাদ আর দেরি করে নাই, হারেসকেও দ্বিখণ্ডিত করে দিল। শুধু সেখানে করে নাই, জল্লাদ এই হারেসকে ধরে যেখানে দুই সন্তানকে মারছে ওখানে আনছে, প্রথমে ওইখানে এনে যেখানে সন্তানকে জবাই করেছেন ওই জায়গার মধ্যে তাকে জবাই করেছেন। সে অনেক কান্নাকাটি করেছেন, জল্লাদ শুনে নাই। জল্লাদ বলছে, এত সুযোগ দুশমন রসুলকে মারতে পারলাম, দুশমন রসুলকে মারতে পেরে আমি অনেক খুশি হয়ে গেলাম। সম্মানিত প্রিয় হাজিরিন, এই লাশটাকে জবিনের মধ্যে দাফন করলো, জবিন গ্রহণ করে না, তুলে দিছে। সাগরের মধ্যে নিক্ষেপ করলো, সাগরও গ্রহণ করে না, কুলের মধ্যে তুলে দেয়। শেষ পর্যন্ত এই হারেসকে জ্বালাইয়া ছাইগুলো উড়াই দিছে। সম্মানিত প্রিয় হাজিরিন, আওলাদ রাসূলকে মহব্বত করতে হবে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। তাহলে হুসাইনকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া। আল্লাহ নবী বলেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার আওলাদকে ভালোবাসবে আমি নবী তাদেরকে ভালোবাসবো, যারা আমার আওলাদের সাথে দুশমনি করবে আমি নবীও তাদের সাথে দুশমনি করব। এজন্য নবীর আওলাদের ভালোবাসা মানে নবীর ভালোবাসা। আর ইমাম হুসাইনকে কষ্ট দেওয়া মানে রাসূলকে কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহকে কষ্ট দেয়, যারা নবীকে কষ্ট দেয়, তাদের জন্য দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে লানত। এই ইয়াজিদ আল্লাহর নবীর আওলাদের উপরে হামলা করেছেন, আওলাদকে কষ্ট দিয়েছেন, এই জন্য ইয়াজিদের উপর আল্লাহর লানত। ইয়াজিদের উপর কি আল্লাহর লানত। 61 হিজরির মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। বর্তমান 1447 হিজরি, এই 1500 বছর হয়ে গেছে, কোন একজন মা বাবা নিজের সন্তানকে ইয়াজিদ নাম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই ব্যক্তিটা এতই খারাপ, এতই খারাপ, এই ব্যক্তির নামটা শুধু খারাপ, অর্থাৎ নামের উপর পর্যন্ত আল্লাহ লানত করছে। সম্মানিত প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে আওলাদ রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুক, সকল বলে আমিন। আল্লাহ তাআলা আজকের এই নুরানি মানে মাহফিলকে কবুল করুক, সকল বলে আমিন। আওলাদ রাসূলকে যদি ভালো না বাসেন তাহলে আপনার নামাজও হবে না, আপনার নামাজও হবে না। হজ করলেন, মক্কা শরীফে গিয়ে ইতিকাফ থাকলেন, সাজদা দিলেন, আল্লাহ নবী বলতেছে তার অন্তরে যদি আমার আওলাদের মহব্বত না থাকে, তার সাজদা, তার রুকু, তার ইতিকাফ, তার ইবাদত তাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন? আওলাদ রাসূলের মহব্বত না থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আওলাদ রাসূলকে ভালোবাসার এবং মহব্বত করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। এবং যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর মাহফিল সাজিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আচ্ছা, ঠিক আছে। সালাতুন ইয়া সালাতুন ইয়া
কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নবীর ঔলাদ শহীদ করলো, নবীর ঔলাদ শহীদ করলো নিষ্ঠুরে জিদায়। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে। কাঁদেন নবী ও কাতরে, কাঁদেন নবী ও কাতরে বসের আওয়াজ। কারবালার করুণ কাহিনী, সবাই বলেন কারবালার করুণ কাহিনী, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল দস্তগীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা আর স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা আর স্বাগতম। প্রধান বক্তার তাহের ভাইকে অনেক সম্মান দিয়েছেন। এই একজন সুন্নি আলেমকে সম্মান দেওয়া মানে পুরো সুন্নি জনতাকে সম্মান দেওয়ার শামিল। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। বিশেষ করে আমাদের হুজুর, আপনাদের খতিব সাহেব প্রবীণ আলেম দ্বীন আল্লামা আজিজুল হক আল কাদেরী হুজুর, ইনি পরামর্শ দিয়েছেন আপনাদেরকে এই মাহফিল করার জন্য। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে রিজিকে অপরন্ত বরকত দান করুক, সকল বলেন আমিন। আর আপনারা যারা কষ্ট করে এসেছেন আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। আপনারা যে সময়টুকু দিয়েছেন এই সময়টুকু আল্লাহ তাআলা কাল হাসর ময়দানে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিক, সকল বলেন আমিন। উপস্থিত মুরব্বিনে কেরাম আছেন, আল্লাহ তাআলা এদেরকে হায়াত দান করুক, আগামী বছর যেন আবারও তাদেরকে পাই, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দান করুক, সকল বলেন আমিন। আবার মিডিয়া ভাইয়েরা এই যে এতগুলো ক্যামেরা নিয়ে বসে আছেন, তারা এই সুন্নিয়তের আলোচনাগুলো প্রচার করার জন্য আসলে এটা দরকার, এগুলো খুবই দরকার। আমাদের সুন্নির আলোচনা, সুন্নিয়তের আলোচনাগুলো সমাজের মধ্যে দরকার। আর মানুষ যেহেতু বাতিল ফারকা বেড়ে গেছে, বাতিল ফারকা ইউটিউব চ্যানেল বেড়ে গেছে, এই জন্য বাতিল থেকে বাঁচার জন্য একটা উপায় হলো এই মিডিয়া। এই মিডিয়ার মাধ্যমে সুন্নি আলেমদের ওয়াজ প্রচার করা হয় এবং এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক কিছু আমরা শিখতে পারি, ইউটিউব থেকে আমরা দেখতে পারি। আমি ইউটিউব চ্যানেল ভাই যারা আসছেন, আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে অন্তর থেকে খুশি লাগতেছে, খুশি মনে আমি আপনাদের জন্য দোয়া করতেছি, অনেক খুশি লাগতেছে। বিশেষ করে যে মাইক আপনারা লাগাইয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক ভালো মাইক, অনেক দূর থেকে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে, একেবারে চাঁদগতানা পর্যন্ত আওয়াজ শোনা যাচ্ছে এই মাহফিলের আওয়াজ। এই জন্য এই মিরাজ মাইককেও ধন্যবাদ জানালাম। আল্লাহ তাআলা মিরাজ কোম্পানিকে আল্লাহ তাআলা কবুল করুক, সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।